পীরগাছা ইসলামিক টিভি সাবস্ক্রাইব নাও। কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। Oh my God. আশেপাশে তো কেউ নাই, সামনে তো কোরবানি, ছাগল কেনার তো তার টাকা নাই। দেখি এটা মারি দেওয়া যায় কিনা। আস্তে ভেবাসকে ভেবা ভেবি করিস না এখন। কেউ আছে কি নাই? না কেউ নাই। আবার ভেবাই, সারা ডিস্টার্ব দিবে লাগছিস কে? না ভেবাইলেও নিয়ে যাওয়া লাগবো। আরে কুত্তা কেন এখানে? কুত্তা আবার কোন জায়গা থেকে আসলো? এই শালা কুত্তা আবার ভেবাস না, ভেবাস না। শালা ছাগলও ভেবাই, কুত্তাও ভেবাই, কি যে করি। ভেবাই ভেবা কি এবার নিয়াই ছাড়মো, এবার নিয়াই ছাড়মো, কোনো সাজ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এটাই জীবনের শেষ, আল্লাহ এটাই জীবনের শেষ। আল্লাহ আর কোনোদিন চুরি করবো না। আল্লাহ আল্লাহ এটাই জীবনের শেষ। কেউ দেখিস না, দেখিস না, দেখিস না, কেউ কেউ দেখিস না। আল্লাহ এটাই জীবনের শেষ। আল্লাহ এটাই জীবনের শেষ। আল্লাহ এটাই জীবনের শেষ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিরে ছাগল তো আনলাম, কিন্তু ছাগলের তো বয়স কম মনে হবার লাগছে। দাঁত হয়েছে কি হয় নাই? যাই একটু জিরায় নেই, দেখি হয়। এখন তো নিরাপদে জায়গায় আসছি, দেখি দাঁত আছে না নাই। দাঁত থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। দূর, চুরি করা মাল দাঁত থাকলেই কি বা না থাকলেই কি, কার কি যায় আসে। কিন্তু বাড়িতে গেলে তো জিজ্ঞাবো কি ছাগল আনছো, দাঁতে তো গাছাই নাই। যাই হোক চাপার উপর ছাড়ি দিমলা, যে দাঁত দেখা যায় দুধের দাঁত, এটাই এলা চাপার উপর দিয়ে ছাড়ি দিম। যাই জিগাবো তারপর এমন চাপা মারমু যেরকম এই দাঁত এই দাঁত, চাপার উপর সব কিছু একবারে শেষ হয়ে যাবো গা। চাপার উপর এটাই আজকে কোরবানি দিয়ে দেবো। যা কেডা, এটাই। কি ভাই এটা কি করেন? ভাই বাজার থেকে আসলাম তো, আনার রেস্ট নিয়ে নাকছি। দেখি ছাগল কিনলেন নাকি? হ্যাঁ ভাই কিনলাম, ছাগলটা কিনলাম। এটি পোষার জন্য? না ভাই কোরবানি দিব ছাগলটা। ভাই এটা ছাগল তো কোরবানি হবার নয়। কে ভাই হবো না কে? এটা ছোট একটা ছাগল, দাঁতে নেই এটা। না ভাই দাঁতিছে, আপনি দেখেন দাঁতিছে, মেলা দাঁত। আরে ভাই ওটা তো দুধের দাঁত, এটা দাঁত পরি আবার দাঁত গাড়াইবে, ওইটা কয় দাঁতা? না ভাই মেলা দাঁত, আপনি আসলে কানা, দেখেন দেখেন তো। ভাই এটা এগুলা এই যে এগুলা দাঁত আছে না, এগুলা তো এগুলা দাঁত পড়বে, পড়ার পর আবার দাঁত গাড়াইবে, ওইটা ওইটা কয় দাঁতা? এ ভাই এগুলা দাঁতই হবো। এই যে কত্তুরি দাঁত, আপনার চোখ আসলে কানা, এগুলা দাঁতই হবো। আরে না ভাই হবে না এটা, এটা আবার এগুলা দাঁত পড়বে, পড়ার পর আবার দাঁত গাড়াইবে, ওইটা কয় দাঁত? এটা হবে না। ধুর ভাই আপনার কথাই হয় না। আপনি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আপনার? না আমার বিশ্বাস হয় না। চলেন হুজুরের কাছে যাই। কোন হুজুর, কোন হুজুর? মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের কাছে যাম, আসেন। চলেন আসেন ইমাম ছাগল সাহেবের নিয়ে কাছে আসেন। যাই। আজকে ইমাম সাহেবের কাছে মাসলা নিয়ে ছাড়বো আজকে। হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ হট। মুন্সি বাড়ি আছেন? ও মুন্সি, এ ভাই মুন্সি ইমাম বাড়ি, সাহেব এরকম করে কয়। মৌলভী সাহেব কোন? মৌলভী সাহেব বাড়ি আছেন? ও ইমাম সাহেব। কে? আমি তো এখানে। ও ইমাম সাহেব নয়, আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বসেন, বসার সময় নেই আজকে। বসবেন না? না, আচ্ছা কাজ আছে তো। কি জন্য আসছেন? এই ভাই একটা ছাগল নিছে, ছাগলটা ছোট, এখনো দাঁতে নাই। এখন ভাই কোরবানি দেবে নাকি, বললাম যে এটা দিয়ে কোরবানি হবে না। উনি আমার সাথে তর্ক করতেছে, বললাম যে ইমাম সাহেবের কাছ থেকে যা জানি নিয়ে আসি। মানে এই ছাগলটা নাকি? জি ও আচ্ছা, এটাই। জি। দেখেন তো, বাজার থেকে ছাগল কিনে আনলাম, এত বড় ছাগল, আর এই ভাই কমান একটা ছাগল কোরবানি হবে না, মানে কার মাথাটা গরম না হয় কোন তো দেখি।
দেখি এই দাঁত দেখি কিনছেন তো নাকি? যে দাঁত অনেক আছে তার। দেখি দাঁত দেখি আগত, দেখি ছাগলের কোনটা দাঁত। এই দাঁত দেখিয়ে ছাগল কিনছেন তোমরা? যে রে আল্লাহ, ভাইরে তোমাক তো জোলা বানাইতেছে এই যে কোরবানির হাটত। তা এখন এই যে কোরবানি আসলে দালালও যেমন, খদ্দের তেমন, মানে যেমন পায় তেমন খালি গোছে দিবে পাইলে বাঁচে যায়। কেন আসলে ফতুয়াটা হল কি, শোনো মই তোমাকে কম হাল করি। সেটা হল যে কোরবানিটা হল আল্লাহর উদ্দেশ্যের জন্য, সন্তুষ্টের জন্য, তাই না? এটা দেওয়ারও কিছু নিয়ম আছে। আজকাল আমরা যে কোরবানি দেই, এই কোরবানি খালি কোন রকম আমরা দাঁত থাক আর না থাক, কানা হোক, খোরা হোক, ন্যাংরা হোক, নুলে হোক, রোগা হোক, বাসুর দেশে 12-13টা, তারপরে যে কোরবানি দিয়ে চায়। ভাল মানুষ ভাল জিনিস কাইও দেয় না, বুঝছেন কি? জি আমরা একটা ঘটনা জানি যে আদম আলাইহিস সালামের বেটা 2 বেটা কোরবানি করছিল, করে নাই? জি একজন করছিল কি ভালো একটা দুম্বা, আর একজন করছিল কি এই ফসলাদি শস্য ক্ষেত। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কবুল করছে? যেটা ভালো তরুতাজা দুম্বা, ওইটাই আল্লাহ কি করছে? কবুল করছে। তা এই কোরবানি দেওয়ারও কিছু নিয়ম আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নিয়মটা বলছে কি, যে কোরবানি যেটা দেবেন এটা দাঁত আলা হওয়া লাগবে। কি দাঁত? এই যে দুধের দাঁত নয়, এই যে ছাগলের যে দুধের দাঁতটা দেখছেন না, জি তোমাকে তো বোয়া বানিয়ে দিয়েছে একেবারে। এই দুধের দাঁত নয়, এই দাঁত পড়ি যাইবে, আবার যে দাঁতটা হইবে, এই দাঁতটা আল্লাহ রাসূল মানে বুঝাইছে, বুঝছেন? জি এই একটা শর্ত। আর একটা কথা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে স্পষ্ট যে চোখে দেখে না যে গরুটা, যে ছাগলটা, এক কথা যে কোনো পশু যেটা কি চোখে দেখে না, এটা কোরবানি চলবেন নয়। তারপরে স্পষ্ট ন্যাংরা যে হাঁটফের পায় না, এটা কোরবানি চলবেন নয়। তারপরে স্পষ্ট রোগ হয়েছে, এটাও কি চলবেন নয়? কোরবানি চলবেন নয়। আবার বৃদ্ধ হয়ে গেছে, ওই যে কোনো না হাল বোয়াইতে 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 এর কি জীবন শেষ, বাচ্চা দিতে দিতে 12-13টা বাচ্চা হয়ে গেছে, ইয়ের পর নিয়ত করছে কি কোরবানি দেবে। এরকম কিন্তু কোরবানি গরু পশু চলবেন নয়। আল্লাহর উদ্দেশ্যের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য সবচেয়ে ভালো যেটা সাধ্যের মধ্যে সেটা দেওয়া লাগবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে কি জানেন? যে 2টা খাসি, কয়টা খাসি? 2টা খাসি বা একটা খাসি, সেটা হয়তো কি শিংওয়ালা, কি ওলা আসলো শিংওয়ালা, তারপরে মোটা তাজা, কি মোটা দাদা তাই রোগা চলবেন না। আল্লাহ রসুল কি দিছিল? মোটা তাজা শিংওয়ালা। আর আল্লাহ রসুলের একটা মানে হাদিস আছে, সেটা হল কি যে খায় কালো, শোতে কালো, হাঁটেও কালো, মানে যেটা মানে শোতার সময় পিঠ কালো থাকবে যেটা পশুর, তারপরে পাঁত কালো থাকবে, মুখত চোখত কালো থাকবে, এইটা আল্লাহ রসুলের পছন্দের পশু। তা আমরা যে ভাগিয়ারি কোরবানি করি বা একলাই দেই, আমরা এলে চিন্তা ভাবনা করি না, যেমন পাই তেমনি দেই, যেমন পাই তেমনি আমরা কোরবানি করি। তাই এগুলো আমরা খেয়াল করবো যে গরুটা চোখে কালো আছে কিনা, পায়ে কালো আছে কিনা, দাঁতলা আছে কিনা, স্পষ্ট ভালো, মানে ন্যাংরা নাই, কানা নাই, তারপর রোগা নাই, এরকম সুন্দর একটা পশু আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবো, নাকি ইনশাল্লাহ? তাহলে ভাই শোনো, তোমরা এইটা কোরবানি দেন না, বুঝছেন? জি তোমরা আয়নার মানে টাকা টুকে জোগাড় করি, যেহেতু কোরবানি দেবে নে, এই দাঁতলা বাদ দিয়ে দাঁতলা নেওয়া লাগবে, এই দাঁত নয়। তোমরা তোমাকে বোকা বানাইছে, তোমরা এখন দাঁতলা ছাগল দেখিয়ে তোমরা আল্লাহ রাস্তায় দাও, ঠিক আছে? জি জি বুঝছেন তো? জি তাহলে ঠিক আছে, এলাম মেলা দিন আছে কোরবানির, তোমরা দাঁতলা দেখিয়ে ভালো সুস্থ দেখিয়ে কিনবেন, ঠিক আছে? জি জি আর এরকম প্রতারণা হবার না, এই যে হাটত যেয়া দেখি নেবেন, জি ঠিক আছে? সবাই দর্শক মন্ডলীরা, আপনারাও সবাই কোরবানির পশু দেখি কিনবেন, আপনাদের কষ্টে উপার্জিত টাকা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয়, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরগাছা ইসলামিক টিভি, সাবস্ক্রাইব নাও।